ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় তুর্কির তরফ থেকে ইরানকে বিরাট বড় একটা ধোঁকা দিয়েছে, যেখানে ইরানের ফোর্সকে ডাইভার্ট করা হয়েছিল তুর্কির তরফ থেকে, যাতে সময় মতন ইরানের ফোর্স রাষ্ট্রপতির এই হেলিকপ্টার দুর্ঘটনার এরিয়াতে পৌঁছতেই না পারে। কারণ যদি সময় মতন ইরানের ফোর্স ওখানে পৌঁছে যেত আর কোনোভাবে একটু সম্ভাবনাও থাকতো কাউকে বাঁচানোর, সেটা কিন্তু এই পুরো প্ল্যানকেই ভেস্তে দিত। আর স্বাভাবিকভাবে ইরানের সাধারণ জনগণের দাবি যে এই সব কিছুর পেছন অ্যাকচুয়ালি আমেরিকার হাত রয়েছে, এবং আমেরিকার নির্দেশেই তুর্কির যে প্রেসিডেন্ট মানে এরদোগান, তিনি ইরানের সাথে বেইমানি করেছে। কেননা আপনাদের আমি গত অক্টোবর মাসে এটা কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছিলাম যে এখন ডলারাইজেশন শুরু হয়ে গেছে, যার আন্ডারে এক এক করে ইউক্রেন থেকে শুরু করে ফিলিস্তিন, তারপর ইরানের যে ইসলামিক রেজিম, তাকে সম্পূর্ণ বরবাদ করে পিওকে আর তাইওয়ানে অ্যাকশন হবে। আর এই সমস্ত কিছু কিন্তু একদম প্ল্যান মাফিক চলছে, এবং খুবই চালাকির সাথে ইরানের যে কোর লিডারশিপ তাকেই পুরোপুরি শেষ করে দেওয়া হলো। স্পেশালি ইরানের যে বর্তমান রাষ্ট্রপতি ছিলেন ইব্রাহিম, তিনি কিন্তু অ্যাকচুয়ালি নেক্সট সুপ্রিম লিডার হতো। তাই পুরো টিমকেই একসাথে শেষ করে দেওয়া হলো, যাতে কোনোভাবেই স্ট্রং লিডারশিপ ইরানের ক্ষমতায় আসতেই না পারে। ফলে এখন যে ধরনের ইন্ডিকেশন আসছে আর ইরানের তরফ থেকে খোলাখুলি তুর্কির বিরুদ্ধে কথা বলছে, তাতে এটুকু তো গ্যারান্টি যে এই পুরো প্ল্যানিংয়ে তুর্কি আর আজারবাইজান এই দুটো মুসলিম দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কীরকম? তো ইরানের প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে করে ট্রাভেল করছিল সেটা ছিল আমেরিকান। রিপোর্ট অনুযায়ী এই হেলিকপ্টার গায়েব হওয়ার সাথে সাথে ইরানের সরকার কিন্তু আমেরিকার কাছে সাহায্য চায়, যেটা কোথায় রয়েছে তা যেন ওরা ডিটেক্ট করতে সাহায্য করে। কিন্তু আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রি তো সরাসরি এখানে ইরানকে সাহায্য করতে মানা করে দেয়। আর এটা স্বাভাবিক, কারণ যারা এটা করিয়েছে তারা নিজেরাই ইরানের রাষ্ট্রপতিকে নিশ্চয়ই বাঁচানোর চেষ্টা করবে না। আর এরই মাঝে ওদিকে তুর্কির সরকার ইরানের সাথে যোগাযোগ করে, এবং ওরা নিজেদের যে বাইরাক্তার ড্রোন সেটা পাঠিয়ে দেয় ইরানের রাষ্ট্রপতির যে হেলিকপ্টার তাকে খোঁজার জন্য। মজার ব্যাপার হলো তুর্কি এখানে দুটো গেম খেলে। প্রথমত ওরা এর লাইভ ফুটেজ গোটা বিশ্বে শেয়ার করে, আর দ্বিতীয়ত ইরানের যে গ্রাউন্ড ফোর্স তাদেরকে ভুল পথে চালিত করে। তুর্কির তরফ থেকে সার্চ অপারেশন শুরুর দরুন প্রথমে একটা এরিয়া খুঁজে বার করে এবং সেই ডেটা ইরানকে দেয়। কিন্তু ইরানের ফোর্স যখন ওই এরিয়াতে গিয়ে পৌঁছয়, সেখানে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোনো হেলিকপ্টারের সন্ধান পাওয়া যায়নি। অর্থাৎ তুর্কি পুরোপুরি এখানে ফেক ইনফরমেশন শেয়ার করেছিল। মজার ব্যাপার হলো এরপর যখন ফাইনালি এই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়, এই রিপোর্টটা দেখুন। তুর্কি অফিসিয়ালি এটা ক্লেম করে যে ওদের ড্রোন এটাকে খুঁজে বের করেছে, কিন্তু ইমিডিয়েটলি ইরানের তরফ থেকে এটাকে রিজেক্ট করে দিয়েছে। ওরা বলে যে তুর্কির সরকার মিথ্যে কথা বলছে এবং ওদের ড্রোন সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে ইরানকে বিভ্রান্ত করছিল। আর শুধু তাই নয়, ইরানের যে জেনারেল স্টাফ তার দাবি অনুযায়ী তুর্কির যে ড্রোন সেটা কিন্তু দুর্ঘটনার সাইটকে ঠিক মতন ডিটেক্টই করতে পারেনি। আর যে এরিয়া তুর্কির তরফ থেকে বলা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি ক্র্যাশ এরিয়ার একদম উল্টো দিকে, প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরের। অর্থাৎ ক্লিয়ারলি তুর্কি কিন্তু ইচ্ছাকৃতভাবে এখানে ইরানের ফোর্স আর ওদের সরকারকে মিসলিড করছিল বহু ঘন্টা ধরে, যাতে ওরা সময় মতন এই জায়গায় পৌঁছতে না পারে। আর এখানেই শেষ নয়, এর মাঝেই তুর্কি ইরানের প্রেসিডেন্টকে খোঁজা বাদ দিয়ে নিজেদের ড্রোনের প্রচার শুরু করে দেয়। এবং রিপোর্ট দেখুন যে কিভাবে লাইভ ফুটেজ দেখে তুর্কির সরকার এই বিপদের মধ্যেও নিজেদের ড্রোনের প্রমোশন করতে ব্যস্ত ছিল। এছাড়াও এই ছবিটা দেখুন, এখানে তুর্কির ড্রোন ওই এরিয়াতে নিজেদের একটা পতাকার ডিজাইনে ওই ড্রোনকে ওড়াচ্ছিল। মানে কতটা নিচু মানসিকতা হলে কোনো দেশ এই ধরনের চিপ পলিটিক্স করতে পারে। আর স্বাভাবিকভাবেই এতে কিন্তু ইরান ভয়ানক চোটে রয়েছে। আর এখানে দুই দেশের মধ্যে কতটা উত্তেজনা রয়েছে তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন, যে তুর্কি তাদের ড্রোন পাঠিয়েছিল ইরানের রাষ্ট্রপতিকে খুঁজতে, কিন্তু যখন ইরানের তরফ থেকে তাদের অফিসিয়াল সাইটে সমস্ত দেশকে ধন্যবাদ দেয় যারা ইরানকে সাপোর্ট দিয়েছে এই বিপদের দিনে, সেখানে কিন্তু তুর্কি, আজারবাইজান আর পাকিস্তান এই 3টে দেশের কোনো ছবিই ছিল না। পরে অবশ্য বিষয়টিকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়, তখন আবার আপডেট করে একটা নতুন পোস্ট করা হয় যাতে তুর্কির ফ্ল্যাগ সামিল ছিল। অর্থাৎ এটা একটা মেসেজিং ছিল তুর্কির বিরুদ্ধে। আর এই পোস্টের নিচে ইরানের যে জনগণ তাদের কমেন্টগুলো দেখুন। ওরা তুর্কির বিরুদ্ধে খোলাখুলি বলছে যে কিভাবে তুর্কি ভুল তথ্য দিয়ে ইরানকে মিসলিড করছিল। আর তারপর তুর্কি আর ইরানের লোকজন নিজেদের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা লড়াই শুরু করে দিয়েছে। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে দুর্ঘটনা হয়েছে এটা কিন্তু আজারবাইজানের সীমান্তে হয়েছিল। আর আপনারা হয়তো জানবেন আজারবাইজান অ্যাকচুয়ালি মোসাদের গড।
অর্থাৎ সোজা ভাষায় যেভাবে শীত যুদ্ধের দৌড় ভারত, সোভিয়েত ইউনিয়ন বা কেজিবির একটা গড় ছিল, ঠিক তেমনভাবেই আজকের দিনে ইসরায়েল আজারবাইজানকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সব ধরনের অপারেশন চালানোর জন্য। আর ঠিক এই কারণেই ইরান কিন্তু আজারবাইজানকে সাপোর্ট না দিয়ে আর্মেনিয়াকে সাপোর্ট দিচ্ছিল। আর ডেফিনেটলি ইরান খুব ভালোভাবেই জানে যে এখানে কার হাত রয়েছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে এরপর কী হবে। তো বন্ধুরা, লড়াই এখনও শেষ হয়নি। যতক্ষণ না ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে সম্পূর্ণ নষ্ট করা হচ্ছে ততক্ষণ তো এটা চলতে থাকবে। আর আমার ধারণা 2026 সালের অনেক আগে ইসরায়েলকে নিজেদের টাস্ক পূরণ করতে হবে। তাই তৈরি থাকুন আরও বড় লেভেলে কিছু ঘটার জন্য। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।